কিন্তু আপনারা নির্লজ্জের মতো সিভিল ড্রেসে আপনারা বেহায়ার মতো কিডন্যাপ করলেন, এই দিনে দুপুরে ডাকাতি করলেন। লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে। তাই আপনারা হুঁশিয়ার দিয়ে গেলাম, আগামী দিনে এই লড়াই চলবে, আপনারা পারলে আটকাবেন। প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোটকে কেন্দ্র করে মঙ্গলবার চরম রাজনৈতিক উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত মায়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। অনাস্থা ভোটের ঠিক প্রাক্কালে লালগোলা থানার পুলিশের বিরুদ্ধে এক মহিলা পঞ্চায়েত সদস্যকে জোর করে তুলে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ তুলল ব্লক কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের দাবি, মঙ্গলবার দুপুর 12টায় মায়া গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। অভিযোগ, তার ঠিক 1 ঘন্টা আগে অর্থাৎ সকাল 11টা নাগাদ লালগোলা থানার পুলিশ ওই মহিলা পঞ্চায়েত সদস্যকে জোর করে তুলে নিয়ে যায়, যাতে তিনি অনাস্থা ভোটাভুটিতে অংশ নিতে না পারেন। কংগ্রেস নেতৃত্বের আরও অভিযোগ, সাদা পোশাকে বা বিনা ইউনিফর্মে পুলিশ এসে মহিলা সদস্যদের উপর অত্যাচার চালায় এবং জবরদস্তি করে। বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধানকে রক্ষা করতে ও সুবিধা পাইয়ে দিতে পুলিশ এই পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছে বলেই অভিযোগ করেছে স্থানীয় কংগ্রেস। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই লালগোলার রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ও শোরগোল শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ তুমি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। লালগোলা থানা পুলিশ তোমায় জানায় ধিক 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 কার। লড়াই 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 চাই, লড়াই লড়াই। যখন গণতন্ত্রের গণহত্যা হয় তখন রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করে। আমরা বিগত দিনে এই তৃণমূল সরকারের আমলে আমরা পুলিশের নোংরামি, গুন্ডামি, মাস্তানি আমরা দেখেছি, কিন্তু আজকে সরকার পরিবর্তনের পরেও আজকে এই যে লালগোলা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে ময়ার যে অনাস্থা ভোট, সে অনাস্থা ভোটে যে আমরা দেখলাম দিন দুপুরে পুলিশের গুন্ডামি, গুন্ডা রূপী পুলিশকে আমরা দেখলাম, তার জন্য সত্যি ধিক্কার জানাই। আজকে তাদেরকে মানুষের রিজেক্ট যখন করেছে, তাদেরকে রাখার জন্য পুলিশ তাদেরকে সহযোগিতা করছে। আমাদের মেম্বার, মহিলা মেম্বার, তাদের ওপর শ্লীলতাহানি করছে, হেনস্থা করছে, তাদেরকে কিডন্যাপ করার চেষ্টা করছে। এর মানে কি প্রমাণ হয়? পুলিশ ভয় পেয়েছে, কংগ্রেসকে ভয় পেয়েছে, জাতীয় কংগ্রেসকে ভয় পেয়েছে। আমরা রাহুল গান্ধীর সৈনিক, আমরা অধীর চৌধুরীর সৈনিক। তাই আমরা আজকে থানায় এসেছি পুলিশকে তার অকাতটা বুঝিয়ে দিতে, যে আজকে শুধুমাত্র ট্রেলার দেখেন, আগামী দিনে এই কংগ্রেসের পক্ষ থেকে আবার থানা ঘেরাও হবে। পুলিশকে তাদের যে অকাতটা ভালো করে বুঝিয়ে দেওয়া হবে কংগ্রেসের পক্ষ থেকে। আর পুলিশের দ্বারা এই গণতন্ত্রের গণহত্যা, পুলিশের দ্বারা গন্ডামি এই লালগোলায় চলবে না। ঠিক আছে, বাড়ি বাড়ি গিয়ে শাসানি দিয়েছে। আমাদের একটা আশঙ্কা ছিল, কিন্তু যে নোংরামিটা আজকে করেছে পুলিশ, এটা আশঙ্কা ছিল না যে এই নোংরামিটা করবে। আমাদের মেজরিটি মেম্বার 28টার মধ্যে আমরা এককভাবে 15টা, 28টা মেম্বার মধ্যে জাতীয় কংগ্রেসের আমাদের এককভাবে 15টা, বাকি সিপিএম বা ওদের তৃণমূল মিলিয়ে বাকিগুলো। আমাদের মেজরিটি মেম্বার নিয়ে যখন আমরা পঞ্চায়েতে ঢুকবো, এ অবস্থায় পুলিশ করে কি লাঠিপিটা করে এবং মিথ্যে একটা মহিলার নামে একটা মিথ্যে বলে, তার স্বামীকে দিয়ে যে একটা কিডন্যাপিং কেস করিয়ে তাকে যেভাবে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামালছে, তার উপর তার শ্লীলতাহানি করেছে। এই পুলিশ ধিক্কার জানায়। মহিলা পুলিশ ছিলেন তখন? একদম না, মহিলা পুলিশ ছিল না, এটা করে মহিলা পুলিশ ছিল না। যে মহিলাটা করা হয়েছে সে মহিলাটা বর্তমানে, এবং একজন মহিলার হাতে কিভাবে গায়ে হাত দিতে পারে পুলিশ? সেটা আমরা ধিক্কার জানাচ্ছি এবং পুলিশকে ধিক্কার জানাচ্ছি। এবং আমাদের একজন মহিলা জনপ্রতিনিধি, তাকে যেভাবে তার মেরে হাত ভেঙে দিয়েছে আশরাফুল হক, আমরা কোর্টে যাব, তার বিরুদ্ধে কোর্টে যাব। হাইকোর্ট আছে সবার জন্য, আইন সবার জন্য। আমরা কোর্টে যাব, আমরা নিশ্চয়ই আগামী দিনে সুবিচার পাবো। এবং হয়তো আমাদের এখন আপাতত কয়েকটা দিন লেট হলো, এই জুয়ারি প্রধানকে যতই পুলিশ মদত দেখ, আপনাকে বলছি এই প্রধান হচ্ছে একটা আইপিএল জুয়ারি প্রধান। এই প্রধানকে পুলিশ যতই মদত দেখ, একে বাঁচাতে পারবে না। এর বোর্ড থাকবে না ময় অঞ্চলে।